সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও বেশ ভালোই আছি। আজ রবিবার সকাল 10টা মতো বাজে। আকাশটা দেখুন কি সুন্দর মেঘলা মেঘলা হয়ে আছে। আজ সকাল সকাল মা দাদাকে বাজার পাঠিয়েছে। আমরা দুই বোনই বাড়িতে আছি। সেই উপলক্ষে দাদা দেখুন কি সুন্দর সুন্দর বাজার করে নিয়ে এসেছে কচুরলতি, ছোট মাছ দিয়ে খাবে তাই, আরও তার মধ্যে কিছু সবজি দিবে। আর নিয়ে এসেছিলো চিকেন। তো চিকেনগুলো বৌদি কি সুন্দর করে ধুয়ে দিয়েছে দেখুন। আর বৌদির আর মা সকালে স্নান হয়ে গিয়েছিলো, তো মাছটা আমি কাটবো। তো আমি বললাম, মা আমি কচুরলতিটা একটু ছিলে দিই। আমি জানেন তো কোনোদিনও কচুরলতি খাইনি, শুধু মোবাইলে দেখেছি। তো দাদা দেখছি নিয়ে এসেছে। তো মাকে বললাম, মা তুমি এটা আজকেই করো, আমি যদি আবার বিকালে বাড়ি চলে যাই তখন এটা আমার আবার খাওয়া হবে না। তুমি আজকে একটু করে দাও, কেমন করে করে তাহলে আমার দেখে শেখাও হবে। আরও কিছু মা সবজি কেটে নিয়েছিল, যেমন ধরেন বেগুন দিয়েছিল, তারপরে গাঁটি কচু দিয়েছিল, আলু, বেগুন, মূলো এবং পুঁই ডাঁটাও দিয়েছিল। খেতে অসাধারণ হয়েছিল জানেন বন্ধুরা, দারুণ লেগেছিল। আমি আবার যদি মার বাড়ি যাই তো মাকে বলবো আবার এই রেসিপিটা করতে। সমস্ত রান্না আমার দাদা খুব পছন্দ করে, তাই মা এগুলো মাঝে মধ্যেই করে। তো দাদা সেরকম নিখুঁত করে বাজারগুলো করে নিয়ে এসেছে। এর মধ্যে মাছ দিবে তাই মাছও নিয়ে এসেছে, ছোট ছোট মাছগুলো। আমার কচুগুলো কাটা হয়ে গিয়েছিল। আর এবার আমি মাকে বললাম, মা আমি স্নান করব, তার আগে দাও মাছগুলো আমি কেটে দিচ্ছি। তো মাছগুলো আমি বাছতে বসলাম, কিছুটা চিংড়ি মাছও রয়েছে। এবার আমি মাছগুলো কেটে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেব। মিঠাই রানীকে দেখছেন কত ভাইকে চটকাচ্ছে, না গো না, যত্ন করছে। ওর ভাইয়ের মুখ থেকে হয়তো একটু লাল পড়ছিল, ও মুছে দিচ্ছিল দেখুন। ওরাও খুব আনন্দ করেছেন জানেন, কারণ আমার মেয়ে, আমার দাদার মেয়ে, আমার বোনের ছেলে সবাই একসাথে, ওরা 3 ভাই বোন কি সুন্দর মজা করেছে। আর আমরা তো মজা করেইছি সবাই মিলে। এই জুতোটা দেখুন মেয়েদের, বাজারে অনেক খোঁজাখুঁজির পর বৌদি এই জুতোটা পুচকোর জন্য কিনেছে, তবে সেটা মেয়েদের মতো পেয়ে গেছে। তো ভালোই লাগছে দেখে বলে তারা কিনে নিয়ে এসেছিলো, মার বৌদি গিয়ে। তো আমি বললাম, বোনু পরিয়ে দিয়ে আর ঘোরাতে হবে না, ওর একমাত্র মামি চয়েস করে কিনেছে বলে কথা, বলুন। আর মা এইদিকে মাছ ভাজাগুলো বসিয়ে দিয়েছে। এবার আমি চলে এসেছি একটু ব্যাটাকে জ্বালাতে। ও আমাকে দেখছে, আমি ক্যামেরা করছিলাম তো আমার দিকে দেখছে, দেখুন ফোন দেখে কেমন করছে। আমি কিন্তু ফ্ল্যাশ জ্বালাইনি, আমি এটা পরে এডিটের সময় ব্রাইটনেসটা বাড়িয়ে দিয়েছিলাম। তবুও দেখুন ও কী করে বুঝতে পেরে গেছে যে আমি ওর দিকে ক্যামেরা করছি। প্রত্যেকটা বাচ্চাই দেখছি আজকাল ফোনকে বেশি চেনে গেছে। আর এইদিকে দেখুন মহারানে খেয়ে দিয়ে ঘুম পাড়ছে। ওর তো কোনো খেয়ে দিয়ে কাজ নাই, শুধু খায় আর ঘুমায়। না না, আমি এমনি ঠাট্টা করে বলছি। ওকে একটু আমি ডিস্টার্ব করলাম, ডাকলাম আর উঠে গেল। আর এখানে দেখুন মা কচুলতিগুলোকে ভাপিয়ে ফেলেছিল। তারপর মা একে একে সব রান্নাগুলো করে নিচ্ছিল। এদিকে উনুনে মাংসটা বসিয়ে দিয়েছিল আর ওইদিকে গ্যাসে এই সবজিটা করছিল। একসাথে না করলেন জানেন তো দেরি হয়ে যাবে। আর আমি আজকে সকালবেলা বাচ্চাদের জন্য কোনো খাবার বানাইনি। আমি বৌদিকে বারণ করলাম যে কিছু বানাতে হবে না, ভাতটা তো হয়ে গিয়েছে, তো একটু মাছ ভাজাটা দিয়ে ওদের দুজনকে আমি একটু খাইয়ে দেব। তো মাছ ভাজা তো একটুও খাইনি, কারণ ছোট ছোট মাছ, তবুও দুটো একটা যা খেয়েছে। তারপর দীর্ঘ ধৈর্য ভরে ওদের দুজনকে পেট ভরে খাইয়ে দিলাম। চলুন দেখে আসি মার কতদূর রান্না হলো। আগের দিনে অল্প ভাত ছিল, জল দেওয়া, তো আমি মাকে বললাম, মা সেটা আমাকে একটু মেখে দিও তো। মা কিন্তু বারণ করলো, তবুও আমি খেলাম। আমার না খুব ভালো লাগে জানেন তো এই পান্তা ভাত খেতে। আমার মতো কে কে পান্তা লাভার আছে কমেন্টে বলবেন। এই অভ্যাসটা কার কার আছে বলুন, বাটি নিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকা মা যখন রান্না করে। সবাই আমরা খাওয়া দাওয়া করব, বাবাকে মা খেতে দিয়েই দিয়েছি। বাবা জানেন তো সকালবেলা কিছু খায় না, শুধু 2-1বার চা খেয়ে থাকে আর 1টা-1:30টার দিকে ভাত খেয়ে নেয়। তারপর আমরা সবাই খেতে বসে গিয়েছিলাম। তো ব্লগটি আমি এখানে শেষ করলাম বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে একটু পরে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।